খালি আমার মুখে এসে যাচ্ছে, নামগুলো ফটাফট করে বলি, কিন্তু আটকে যাচ্ছে। কারণ রাসূল বলেছে গীবত করো না। গীবত নয়, যদিও সমাজের মানুষকে জানানো দরকার আছে, যেহেতু সে সমাজের বুকে ওয়াজ করছে, কিন্তু পরের কথা তুমি পেছনে বলো না, এজন্য নামগুলো আমি বলতে পারছি না। একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এতগুলো মিডিয়া, একটা দুটো তিনটে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34, কম বেশি 34টা মিডিয়া। এখন আমি নাম বললেই তার ছবি আর আমার ছবি মেরে ট্যাগ করে ছেড়ে দেবে, পুরো রেডি মিডিয়া। খালি এইগুলি তো চাইছে হুজুর একটু চান্স দিক না আমাকে, তারপর দেখছি কি করতে হয়। কথা বুঝছেন না? এই হুজুরে পীরজাদাই লাগানোর জন্য পুরো রেডি। এই আপনারা নয়, কিছু মিডিয়া আছে, সবাই নয়, কিছু আছে বাবা। কথা বলছেন, ওরা শুধুমাত্র নিজেদের ভিউজ, নিজেদের আপনার কি বলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য যা করতে হয় তাই করব। খুব সমস্যা এটা, কিন্তু লক্ষণ ভালো নয়। ঝগড়া লাগাবেন না, ঝগড়া থামাতে হয়। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ঝগড়া থামা, ঝগড়া লাগাও না। কিন্তু আমরা সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করি। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছিলাম, এইজন্য আমি নাম বলছি না, আপনাদেরকে বলে দিচ্ছি এতটুকু, বক্তা ওয়াইজিনকে যখন দাওয়াত করবেন খুব হিসাব করে করবেন, যাকে খুশি করবেন না। এমন এমন কথা বলে দিচ্ছে ঈমান নষ্ট হয়ে যাবে। এক বক্তা বললেন যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ওয়াজ আপনারা শুনেছেন, এই ওয়াজ আপনারা শুনেছেন, এই বক্তৃতা আপনারা শুনেছেন। এক বক্তা বললেন যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? তো কার উপরে আগে ঈমান আনতে হবে? আগে নবীর উপরে ঈমান আনতে হবে। কারণ নবী তোমাকে আল্লাহ চিনিয়েছে। কথা একদম ঠিক। আরে কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন। কথা একদম ঠিক। নবী চিনিয়েছে কাকে? আল্লাহকে। এত জলসা দিচ্ছি আর জলসায় গিয়ে মজা না। তুলনামূলক ভাবে যদি একটা ফাংশন হয়, কিছু নিত্য নতুন পাওয়া যায়। তুলনামূলক ভাবে যদি একটা যাত্রা হয়, সেখানে কিছু নিত্য নতুন অন্তত পাওয়া যায়। জলসায় আর কি পাবো? সেই নামাজ, সেই রোজা, সেই দাড়ি রাখো, সেই টুপি পরো, সেই হজ করো, যাকাত দাও, এ মৌলভী সাহেবদের কথা সব আমাদের মুখস্থ। এই জন্য জলসার দিনে আমরা বেশি কুটুমালা করাই অভ্যস্ত হয়ে পড়েছি। জলসার দিনে রুটি তরকারি খাওয়াচ্ছি কে? এটা মেয়ের বাড়ির আত্মীয়। জলসার দিনে কত রকমের ইন্তজাম করেছি, রাতের বেলা কুটুমালা হচ্ছে কে? এটা হলো আমার বিয়াই, ছেলের বাড়ির আত্মীয়। এই যে ব্যাপার, এই আত্মীয়তার সম্পর্ক আমরা বরং এখন বাড়ানোতে অভ্যস্ত হয়ে পড়েছি। যদিও কিছু জলসা হয়, তা আবার জলসাকে কেন্দ্র করে এত অত্যাধিক দোকান দেওয়া হচ্ছে, মানুষ দোকানে বসে বসে কিছু রাজনীতির গল্প, কিছু ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ, কিছু আলোচনা, কিছু সমালোচনা। চায়ের দোকানটা কি আমরা এখন বেছে নিয়েছি, বাদামের দোকানটা বেছে নিয়েছি। এজন্য জলসার মাহফিলে আর আমরা সবাই যেতে পছন্দ করি না, এইজন্য যাচ্ছি না। আর যদিও আজ শোনার প্রতি একটু আমাদের ঝোঁক ছিল, কিন্তু এখন ইউটিউবের যুগ হয়ে গিয়ে সেই শখটাও মিটে গেছে। কারণ অনেক নামি দামি হুজুর, বক্তা, ওয়াইজিন, পীর সাহেব সব আমি এখন পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সুতরাং আমি কত বড় একজন ব্যক্তি বুঝতে পারছো? শুধু তাই নয়, পশ্চিম বাংলা না, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের বক্তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু তাই নয়, ওপার বাংলা, পাশাপাশি দেশ বাংলাদেশ। আবার যদি কেউ একটু হিন্দি ভার্সন ভালো বোঝেন, হিন্দি ভাষায় যদি কেউ শোনা বা বলায় অভ্যস্ত হন, তাহলে আবার পাশের দেশ পাকিস্তান বা অন্যান্য দেশ, এই গোটা পৃথিবীর বিভিন্ন নামি দামি কোম্পানির হুজুরকে নিয়ে লারাঘাটা করায় এমন অভ্যস্ত হয়ে পড়েছি। এজন্য ঘরের পাশে জলসা হলে আমাদের আর ভালো লাগে না, আমরা যেতেই চাই না। কথা বলে একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। আচ্ছা, আর যদিও একদম নিহাতি ওয়াজ শুনতে যেতে হয়,
তাহলে আমরা একেবারে কাজ বুড়িয়ে নিয়ে যাই। কেউ খৈনির ডাব্বা নিয়ে যায়, কেউ পকেটে করে বিড়ির ব্যান্ডিল ভরে নিয়ে যায়। একান্ত যদি ওখানে খেতে লজ্জা লাগে, খৈনি খাবো বিড়ি খাবো দেখতে খারাপ লাগবে, তো অন্তত তা না হলে যদি সেটা না হয়, অন্তত কিলো ডেরেক বাদাম কিনে নিয়ে যায়। সেখানে গিয়ে গিয়ে অন্তত বসে বসে একটু বাদাম চিবিয়ে তো সময়টা কাটাতে হবে। কারণ সময়টা কাটবে কি করে? আমাদের অবস্থা কোন জায়গায় পৌঁছাচ্ছে বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? অবস্থা কোন জায়গায় পৌঁছাচ্ছে বুঝতে পারছেন? এই লক্ষণটা ভালো লক্ষণ নয়, এটা খারাপ লক্ষণ। যতই আমরা টুপি রাখি, যতই আমরা দাড়ি রাখি, যতই বড় বড় জুব্বা পরি, ওসব গেটআপ দিয়ে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। আসলে এই যে ভালো জায়গার প্রতি আমাদের আন্তরিকতা যে নেই, এই যে ইন্টারেস্ট, এটা যে কমে যাচ্ছে, এই লক্ষণটা খারাপ লক্ষণ, ভালো নয়। পাশে একটা ফুটবল খেলা দিয়ে দেখেন না কি অবস্থা হয়, মাঠে জায়গা দিতে পারবেন না। এটা হ্যাঁ না কিছু বলছেন না কেন আপনারা? একটা ক্রিকেট খেলা দিয়ে দেখেন না জি, মাঠের বাউন্ডারি চারিদিকটা দেখেন, হাজার হাজার মানুষের সমাগম, জায়গা দিতে পারবেন না। জি, একটা মেলা দিয়ে দেখেন না, জায়গা দিতে পারবেন না। কিন্তু জলসায় এত বড় প্যান্ডেল, এত অল্প লোক। অনেকদিন পরে আমি এত কম লোক পেলাম, অনেকদিন পরে। নাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি লোকজন পাচ্ছি, তো আজকে দেখলাম যেন বড্ড লোকজন কম দেখে মনে হলো। তো যাই হোক, এই যে এই লক্ষণটা খুব একটা ভালো লক্ষণ নয়, এটা খুব খারাপ লক্ষণ। কিন্তু এটা প্রমোশন নয়, বরং ডিমোশনের দিকে যাচ্ছে। এটা লক্ষণ কিন্তু খুব খারাপ লক্ষণ। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ভালো জিনিসের প্রতি যদি ইন্টারেস্ট কমে যায়, আসলে এই লক্ষণ কিন্তু খুব খারাপ। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, সেটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, যাকাত দেওয়া হতে পারে, দান হতে পারে, হজ হতে পারে, জলসা শোনা হতে পারে, এই ভালো কাজ যখন তোমার দ্বারাই হবে, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে, একটা মজা আসবে, একটা তোমার মধ্যে আলাদা ইন্টারেস্ট আসবে, তোমার খুব ভালো লাগবে, একটা স্বাদ পাবে। আর দ্বিতীয় নম্বর কি? তোমার দ্বারাই যদি কোনো অসৎ কাজ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, ভুলবশত হয়তো বন্ধুর পাল্লায় পড়ে একটা সিগারেটের টান দিয়ে দিয়েছো, ভুলবশত, এটা তুমি ব্যতীত হবে। তোমার দ্বারাই হয়তো বন্ধুর পাল্লায় পড়ে ভুলবশত বেদেমারি বাজারে গিয়ে বিকেল বেলায় একটা লটারির টিকিট কেটে ফেলেছো। এই কেটে ফেলার পরে তুমি রাতের বেলা কিন্তু আর ঘুমাতে পারছো না, এত টেনশনের মধ্যে পড়ে গেছো, আল্লাহ আমার কি হলো, আমি কেন কেটে ফেললাম, আল্লাহ বন্ধুর পাল্লায় পড়ে এটা কেন কাটলাম, আল্লাহ আমি তো কোনোদিন কাটিনি, আল্লাহ আমি কি ভুল কাজ করলাম, আল্লাহ আমি কি অন্যায় করলাম, আল্লাহ আর তো কোনোদিন কাটবনি, এটা তো ঠিকই, কিন্তু আজকে কেন কাটলাম, আমি কি অন্যায় করলাম, আল্লাহ আমি কি ভুল কাজ করলাম, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। এই যে ব্যথিত হওয়া, মর্মাহত হওয়া, এই যে মনের মধ্যে কষ্ট পাওয়া, পেয়ে আল্লাহর দিকে ফিরে আসা, এই দুটো লক্ষণ মিলাতে পারলে ফাআনতা মুমিনুন, অতঃপর সে হবে একজন মুমিন। এর বাস্তবে আপনি মেলান, চায়ের দোকানে বসে আছেন, জলসা ভালো লাগে না আপনাকে, খুব ভালো করে বুঝবেন, হাদিসটা এবারে বুঝেন, বাস্তবটা মেলান। চায়ের দোকানে বসে আছেন, এই যে এই দেউলি জলসাকে কেন্দ্র করে যে চায়ের দোকান হয়েছে, পানের দোকান হয়েছে, কাপড়ের দোকান হয়েছে, জিলাপির দোকান হয়েছে, ওখানে আপনি বসে আছেন, অথচ জলসা আপনাকে ভালো লাগে না। তারপরে লক্ষণ কি, ভালো না খারাপ? আর আপনি বলেন, আমি তো হাদিস দিলাম, আমি তো নবী থেকে ধার করে হাদিস দিয়েছি, এবারে আপনি বলেন এই লক্ষণ ভালো না খারাপ? বলেন, এই লক্ষণটা কিন্তু খুব খারাপ লক্ষণ। যত বড়ই আপনার দাড়ি থাক, যত বড়ই দাড়ি থাক, যত বড়ই চুপা থাক, কোন কাজে নাও আসতে পারে, এটা মনে রাখতে হবে। আপনি একটা পাশের গ্রামে খেলা দিয়েছেন, সেখানে তো আপনাকে ডাকতে হয় না, বিরিয়ানিও দিতে হয় না, আপনি গিয়ে ভিড় জমাচ্ছেন, কিন্তু জলসার মাজলিস একটা হয়েছে, কিন্তু একবার মন চাইলো না গিয়ে একটু বসি, এটা খুব খারাপ লক্ষণ, খুব খারাপ লক্ষণ।
এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য এরকম মাহফিল গুলো যখন হবে অন্তত সেখানে গিয়ে কিছু সময় বসার চেষ্টা করবেন। বাড়িতে নেই সেটা আলাদা কথা, ভিন্ন কথা, কোথাও কাজে কামে গেছেন সেটা আলাদা কথা, ভিন্ন কথা। কিন্তু এই মাহফিল দেওয়া সত্ত্বেও যদি আপনাকে ভালো না লাগে, যদি এই মাহফিলে আসতে মন না চায়, আপনি যত বড় দাঁড়িওয়ালা নামাজি হন, এই লক্ষণটা কিন্তু খারাপ, এই সিম্পটমটা কিন্তু খারাপ। কারণ এই লক্ষণটা কিন্তু মুমিনের লক্ষণ নয়। রাসূলুল্লাহর হাদিস থেকে আপনাকে প্রমাণ দিলাম। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য বাপ, একটা কথা বলি শোনেন, ভালো জিনিসগুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করবেন। এটা জীবনের শেষ মাহফিল হতে পারে, 2-4 বার হলেও তো দরুদ শরীফ পড়ার সুযোগ আমরা পাবো এখানে, কথা ঠিক কিনা ভুল বলে? 2-4 বার হলেও তো কলেমা শরীফ পড়ার সুযোগ পাবো। জি, সুতরাং কেন আমরা অবহেলা করব? জি এর আমার, এই জন্য এই মাহফিল যখন পাবেন, এই মাহফিলে গিয়ে অবশ্যই বসবেন, এটা অবশ্যই বসবেন, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, বক্তা ওয়াইজিনকে যখন দাওয়াত করবেন, অন্তত দেখে জেনে বুঝে নির্বাচন করে তারপরে দাওয়াত করবেন। নির্বাচন করবেন কিন্তু খুব হিসাব করে, খুব হিসাব করে। দরকার হলে মসজিদের ইমামকে গিয়ে ওয়াজটা শোনাবেন। কেন এখন তো ইউটিউব শুনে দাওয়াত করেন আপনারা, সোশ্যাল মিডিয়া শুনে আপনারা দাওয়াত করেন। তো সুতরাং মসজিদের ইমামকে গিয়ে না হলে বক্তৃতাটা শোনাবেন, একটা নয় অন্তত 4-5টা ওয়াজ শুনবেন। শুনে দরকার হলে মসজিদের ইমামকে গিয়ে ওয়াজটা শোনাবেন। হুজুর দেখুন তো এই হুজুরটাকে বা এই মাওলানাটাকে বা এই বক্তাটাকে দাওয়াত করা যাবে কিনা। মসজিদের ইমামকে যদি শোনানো সম্ভব না হয়, অন্তত মসজিদের যারা মুসল্লি আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাদের মুখে দাঁড়িয়ে আছে, অন্তত এই মানুষগুলোকে দেখে জিজ্ঞাসা করবেন, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, একদম যেন ছেঁড়া প্যান্ট, কানে দুল, লাল চুল, এদের পছন্দ মতো যেন হুজুর করতে যাবেন না, গুমরা হয়ে যাবেন, গুমরা হয়ে যাবেন। বক্তা ওয়াইজিন যা বেরিয়েছে না, তাদের তো ঈমান যাচ্ছেই, আরে আপনাদেরও ঈমান দেন, শেষ শেষ করে দেন। খুব হিসাব করে আমি কথা বলছি ভাইরা আমার, খালি আমার মুখে এসে যাচ্ছে নামগুলো ফটাফট করে বলি, কিন্তু আটকে যাচ্ছে। কারণ রাসূল বলেছে গীবত করো না। গীবত নয়, যদিও সমাজের মানুষকে জানানো দরকার আছে, যেহেতু সে সমাজের মুখে ওয়াজ করছে, কিন্তু পরের কথা তুমি পেছনে বলো না, এজন্য নামগুলো আমি বলতে পারছি না। ঠিক একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এতগুলো মিডিয়া, একটা দুটো তিনটে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34, কম বেশি 34টা মিডিয়া। এখন আমি নাম বললেই তার ছবি আর আমার ছবি মেরে ট্যাগ করে ছেড়ে দেবে, পুরো রেডি মিডিয়া। খালি এইগুলোই তো চাইছে, হুজুর একটু চান্স দিক না আমাকে, তারপর দেখছি কি করতে হয়। কথা বুঝছেন না? এই হুজুরে হুজুরে পীরজাদায় লাগানোর জন্য পুরো রেডি। এই আপনারা নয়, কিছু মিডিয়া আছে, সবাই নয়, কিছু আছে বাবা। কথা বুঝছেন? ওরা শুধুমাত্র নিজেদের ভিউজ, নিজেদের আপনার কি বলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য যা করতে হয় তাই করব। খুব সমস্যা, এটা কিন্তু লক্ষণ ভালো নয়। ঝগড়া লাগাবেন না, ঝগড়া থামাতে হয়। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ঝগড়া থামা, ঝগড়া লাগাও না। কিন্তু আমরা সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করি। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই জন্য আমি নাম বলছি না, আপনাদেরকে বলে দিচ্ছি এতটুকু, বক্তা ওয়াইজিনকে যখন দাওয়াত করবেন খুব হিসাব করে করবেন, যাকে খুশি করবেন না। এমন এমন কথা বলে দিচ্ছে ঈমান নষ্ট হয়ে যাবে। এক বক্তা বললেন যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ওয়াজ আপনারা শুনেছেন, এই ওয়াজ আপনারা শুনেছেন, এই বক্তৃতা আপনারা শুনেছেন। এক বক্তা বললেন যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? তো কার উপরে আগে ঈমান আনতে হবে? আগে নবীর উপরে ঈমান আনতে হবে। কারণ নবী তোমাকে আল্লাহ চিনিয়েছে। কথা একদম ঠিক। আরে কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন। কথা একদম ঠিক। নবী চিনিয়েছে কাকে? আল্লাহকে। না হলে আমরা আল্লাহকে চিনতাম না। এটা তার যুক্তি, কথাটা ঠিক একদম।
কিন্তু যুক্তি খাটবে না উক্তি খাটবে? যখন কোন দলিল আপনি পাবেন, যখন কোন আপনি রেফারেন্স দিতে পারবেন, তখন কি আপনার যুক্তিটা খাটবে? কথা বলেন, একটু কথা বলেন, খাটবে? খাটবে না। খুব ভালো করে বুঝবেন। তাহলে কার উপরে আগে ঈমান আনতে হবে? আগে নবীর উপরে, তারপরে আল্লাহর উপরে। এটা আপনাকে বুঝিয়ে দিল, কারণ আপনি তো আল্লাহকে দেখেননি, দেখেছেন নবী। নবী এসে আল্লাহকে চিনিয়েছে। আর ঈমান মানে কি? বিশ্বাস। তাহলে নবীর উপরে আগে বিশ্বাস হয়েছে বলেই তো আপনি আল্লাহকে চিনতে পেরেছেন। কথা ঠিক না? ঠিক না ভুল বলে? আপনার মাথায় ঢুকে গেল? আপনার মাথায় ঢুকে গেল। আপনি বললেন কথা তো ঠিকই, তো নবীর উপরে তো আগে ঈমান আনতে হবে। আসেন, আপনাকে আমি একটা কথা বলি, খুব ঠান্ডা ব্রেনে বুঝবেন, খুব ঠান্ডা ব্রেনে বুঝবেন। আপনাদের এখানে যদি কোন রাজনীতির নেতা ভোট প্রচারে আসে, কোন রাজনীতির নেতা যদি ভোট প্রচারে আসে, সে এসে কি বলবে? আমাকে দেখে ভোট দাও, না মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও, সিএম কে দেখে ভোট দাও? কি বলবে? যদি সে টিএমসির লোক হয়, আমি মনে আপনাদেরকে বোঝাতে পারছি। আপনাদের এখানে যদি কোন রাজনীতির নেতা, সে পঞ্চায়েত প্রধান হোক, পঞ্চায়েতের মেম্বার হোক, কোন লোকাল এমএলএ হোক, এমপি হোক, যেই হোক, যদি কোন রাজনীতির নেতা ভোট প্রচারে আসে, এসে কি বলবে? আমাকে দেখে ভোট দাও বলবে, না মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও, সিএম কে দেখে ভোট দাও? কোনটা বলবে? একটু ভালো করে বলেন, যেটা আপনাদের মন চাই সেটাই বলেন। আমাকে দেখে ভোট দাও এটা বলবে, নাকি না মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও এটা বলবে? কোনটা বলবে? ধরে নিন সেটা টিএমসির লোক, যিনি ভোট প্রচারে এসেছেন টিএমসির লোক। সে মেম্বার হতে পারে, প্রধান হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, যেই হোক, এই ভোট প্রচারে যদি আসেন, তিনি এসে আপনার সামনে, আপনাদের সামনে যখন ভোট প্রচার করবেন, তিনি কি বলবে? যে আমাকে দেখে ভোট দেন, না সিএম কে দেখে ভোট দেন, মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দেন? কারণ তিনি অনেক কিছু প্রকল্প করেছেন, এই করেছেন, তো সুতরাং তাকে দেখে ভোট দেন। এই তাকে দেখে ভোট দেন এটা বলবে, না আমাকে দেখে ভোট দেন এটা বলবে? কোনটা বলবে? একটু ভালো করে বলেন, আমি কিছু একটা বোঝাতে চাইছি তো আপনাদেরকে। কি বলবে? সিএম কে দেখে ভোট দেন বলবে এটা, না আমাকে দেখে ভোট দেন, আমি হচ্ছি এমএলএ, আমাকে দেখে ভোট দেন এটা বলবে? কোনটা? বলেছে কোনদিন আপনাদের এখানে? নাকি না এটা বলেছে যে দিদিকে দেখে ভোট দেন, দিদি এত রকমের প্রকল্প করেছে, রাস্তাঘাট উন্নয়ন করেছে, লাইট করেছে, এই করেছে, সেই করেছে, অন্তত আপনারা দিদিকে দেখে ভোট দেন? কোনটা বলেছে? খুব ভালো করে বুঝে বলে। সেকে বলেছে যে আমাকে দেখে ভোট দেন, না দিদিকে দেখে ভোট দেন? কোনটা বলেছে? তাহলে এই আপনি বললেন আমাকে এমএলএ কে ভোট দেন বলেছে। আসেন, তাহলে মুখ্যমন্ত্রী যদি টিএমসির লোক হয়, সে বলবে দিদিকে দেখে ভোট দেন, বা সিএম কে দেখে ভোট দেন, বা মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দেন। এটা কেন? তিনি এত রকমের প্রকল্প করেছে, ইত্যাদি ইত্যাদি। যেহেতু সে টিএমসির লোক, ওটাই বলবে। বিজেপির যদি কোন নেতা বা নেত্রী যদি ভোট প্রচারে আসে, সে কি বলবে? প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন বলবে? কি বলবে? বলবে কি বলবে? কথা বলে, বলবে কি বলবে? প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন, কারণ আমাকে নয়, তিনি এত রকমের প্রকল্প করেছে, গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এত উন্নয়ন করছে, প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন। বলবে কি বলবে? কথা বলেন, বলবে কি বলবেন? বলবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। টিএমসি লোক হলে বলবে দিদিকে দেখে ভোট দেন, বিজেপির লোক হলে বলবে প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন। সুতরাং তারা নিজেরা কিন্তু নিজেদের দেখে ভোট দেন, এটা কিন্তু একবারও বলবে না, বরং একটাই কথা বলবে, দিদিকে দেখে ভোট দেন, প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আখিরি নবী নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। ইনাকে পাঠানোর আগে একাধিক নবী আম্বিয়া সালামকে পাঠিয়েছিলেন। নূহ নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, মুসা নবীকে পাঠিয়েছিলেন, ইউনূস নবীকে পাঠিয়েছিলেন, জাকারিয়া নবীকে পাঠিয়েছিলেন, ইহইয়া নবীকে পাঠিয়েছিলেন, লূত নবীকে পাঠিয়েছিলেন, ইউসুফ নবীকে পাঠিয়েছিলেন, আইয়ুব নবীকে পাঠিয়েছিলেন, ইয়াকুব নবীকে পাঠিয়েছিলেন। সবাই একটাই প্রচার করেছে, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে তিনার নবী হিসাবে মেনে নাও। কার প্রচার? আল্লাহর প্রচার। আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও। কথা কি ঠিক? হ্যাঁ, নূহ নবী তো বলেননি আমাকে দেখে ইসলাম মেনে নাও, একটা প্রমাণ দেখাতে পারবেন না। লূত নবী তো বলেননি আমাকে দেখে তোমরা ইসলামকে ধর্ম গ্রহণ করো, আমাকে দেখে তোমরা ঈমান আনো। বরং এই কথাটা বলেননি। অনুরূপভাবে আখিরি নবী, শেষ নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কিন্তু কোনোদিন বলেননি যে আমাকে দেখে তোমরা ঈমান আনো। বরং এটা বলেননি, প্রত্যেকবার একই কথা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তিনি হলেন স্রষ্টা সৃষ্টিকর্তা, আর আমি হলাম তিনার নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হলাম তিনার নবী, তিনার রাসূল, তিনার দূত। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তাহলে একটা জায়গাও কিন্তু আমার নবী বললেন না আমাকে দেখে ঈমান আনো, এটা বললেন না। বরং তিনি আল্লাহর কথা বললেন, আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন জায়গায় বলেননি লা ইলাহা বাদ দেননি, বরং প্রত্যেকটা জায়গায় একই কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। জোরে হয় না? আরো জোরে বলে। পরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত দূত। বুঝা গেল? তাহলে নবীও কিন্তু একই কথা বলেছেন, কি তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি হলাম তিনার রাসূল, আমি হলাম তিনার পাঠানো দূত, সুতরাং আমাকে তোমরা নবী বলে মেনে নাও। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী সেই বার্তাই দিয়েছিলেন। আল্লাহ নবী সেই প্রচার প্রসারটাই করেছিলেন আল্লাহর কথা, কারণ তিনি আল্লাহর পাঠানো প্রতিনিধি। প্রতিনিধি কোনোদিন নিজেকে দেখে ভোট দাও এটা বলবে না, প্রতিনিধি কোনোদিন বলবে না আমাকে দেখে ঈমান আনো এটা বলবে না, কারণ তিনি এসেছেন আল্লাহর পাঠানো। সুতরাং আল্লাহর পাঠানো, আল্লাহর মনোনীত নবী, তিনি একটাই কথা বলবেন, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো। তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন প্রভু। সেই স্রষ্টাকে তোমরা আল্লাহ বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি হলাম তিনার রাসূল, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। জোরে বলবেন না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারণ কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না। এইবারে আসেন, যুক্তি কখনো কাটবে না যদি আপনি দলিল দিতে পারেন। উক্তি যখন দিতে পারবেন তখন আপনার যুক্তি খাটবে না। এবারে আসেন, আল্লাহ কি বলেছে কোরআনের মধ্যে একবার দেখি। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। জোরে হবে না? আরো জোরে হয় না? এ কি আমার মুখের কথা মনে করছেন? আপনি কোরআন শরীফ খোলেন, এক্ষুনি পেয়ে যাবেন। তাহলে কার উপরে ঈমান? জোরে বলো। আল্লাহর উপরে। আগে আল্লাহর উপরে ঈমান কে বললেন? আল্লাহ নিজে।
যখন আপনি কোরআনের দলিল সরাসরি ভাবে মানতে পারবেন তখন কোন হাদিস পর্যন্ত কোরআনের দলিলের কাছে খাটবে না। যদি আপনি কোরআনের দলিল পেয়ে যান তখন আপনি হাদিস দিয়েও কিন্তু বোঝাতে পারবেন না, কারণ কোরআনের দলিল হলো শ্রেষ্ঠ দলিল। ধরে নেন সাপোজ যদি আপনি হাদিস দিয়েও বোঝাতে যান, হাদিস দিয়েও বোঝাতে পারবেন না এই কথাটা যে আগে নবীর উপরে ঈমান হবে তারপরে আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে আগে ঈমান আনলে সে বেঈমান হয়ে যাবে, এটা কিন্তু আপনি কখনো বোঝাতে পারবেন না। সাধারণ মানুষের মগজে যদি ঢুকে যায় তাহলে নবী আগে তারপরে আল্লাহ, তাহলে ঈমানটা কোথায় যাবে একবার বলেন। অথচ মৌলবী জুব্বা টুব্বা পরে ওয়াজ করছে আর শ্রোতাও বসে বসে শুনছে, বড় বক্তা পেয়েছি। আমি আপনাকে কি বললাম দেখেন, আবার বলছি, আমার সঙ্গে কারোর রাগারাগি নেই, কারোর শত্রুতা নেই, কারোর সঙ্গে ঝগড়া নেই, কোন বক্তার সঙ্গে ঝগড়া নেই আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বাঁচাতে চাইছি জাতির ঈমান, জাতির ঈমান। আপনার মাথায় যদি এইটা ঢুকে যায় যে আগে নবী তারপরে আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, আপনার ঈমান চলে যাবে। আল্লাহ হলো স্রষ্টা, সৃষ্টিকর্তা, পরে হলো রাসূলুল্লাহ। তবে এইটা মনে রাখবেন, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে আমার নবীর সম্মান কিন্তু আল্লাহ বেশি বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? আল্লাহর পরে দ্বিতীয় আসন, দ্বিতীয় স্থান, দ্বিতীয় জায়গা যদি কারোর জন্য করে দিয়ে থাকেন সেটাই হলো আখির নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর সম্মান আল্লাহর পরেই আমার নবীর জন্য আল্লাহ করে দিয়েছে। এইজন্য আরশের গায়ে আমার রাসূলুল্লাহর নাম দিয়েছেন, সমস্ত নবীর ঊর্ধ্বে আমার রাসূলুল্লাহর সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আরশের গায়ে আমার নবীর নাম লিখেছেন, আমার নবী দেখে বলে আল্লাহ আরশের মতো মোতাবারক জায়গাতে এখানেও তুমি আমার নাম দিয়ে দিয়েছো। আমার আল্লাহ সেই সময় বলে হাবিব শুধু আরশের মতো জায়গায় নয়, মেরা আরশ में तेरा नाम, खतीब के खुतबे में तेरा नाम, मुहद्दिस का हदीस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, मुकर्रर की तकरीर में तेरा नाम, मस्जिद के बीरार में तेरा नाम, यहाँ तक के मोहब्बत जहाँ होगा तेरा नाम वहाँ होगा तेरा नाम। ए আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, শোনো, পৃথিবীর জমিনে যখন আমার বান্দারা আজান দেবে আমি আল্লাহর নাম পেলেই পাশাপাশি তোমার নামও পাবে। জোরে বলবেন না? আরো জোরে বলবে না? যে আজানে আপনার নাম নাই সেই আজান আমার কাছে আসবে নাই। পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন কলেমা শরীফ পাবে আমি আল্লাহর নাম পেলেই আপনারও নাম পেয়ে যাবে। জোরে বলবেন না? যে কলেমায় আপনার নাম নাই সেই কলেমা আমার কাছে আসবে নাই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে, কারণ যে কলেমায় নবীর নাম নাই সে কলেমা আল্লাহর কাছে পৌঁছাবে নাই। তা বলে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আপনি একে তুলে দিলেও কিন্তু হবে নাই। সুতরাং আল্লাহর পরে দ্বিতীয় স্থান, দ্বিতীয় আসন আমার রাসূলুল্লাহর জন্য করে দিয়েছেন। কিন্তু মনে রাখবেন আপনি নবীর সম্মান বাড়াতে গিয়ে আল্লাহর উপরে তুলে দেবেন, এটাও কিন্তু ঈমানের জন্য খাতরা হয়ে যাবে। আর নবীর সম্মান নামাতে 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 সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেবেন, এটাও আপনার জন্য ঈমানের খাতরা হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন কথা? কিন্তু এ মৌলবী এখন বোঝাতে চাইছে যে আগে আল্লাহর উপরে ঈমান নয়, আগে নবীর উপরে ঈমান। কোথায় যাচ্ছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। জোরে বলতে পারেননি? আরো জোরে হয় না? কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপরে ঈমান আনা। তাহলে আগে কার উপরে? জোরে বলো। আল্লাহর উপরে। দ্বিতীয় নাম্বার এখানে আল্লাহ কার কথা দিলেন? তার হাবিবুল্লাহর কথাই দিয়ে দিলেন। খুব ঠান্ডা বেরেনে বুঝবেন। আর এটাই হলো আপনার ইসলামের যে বুনিয়াদ, তার মধ্যে ইসলামের যে 5টা স্তম্ভ আছে
তার মধ্যে নাম্বার 1 সেটা হলো ঈমান। এই জায়গায় যদি আপনার গোলমাল হয়ে যায়, যদি ভুল বশত কোনো কারণ বশত যদি ধারণা খারাপ হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। আর আল্লাহর কসম, আমলের যদি পাহাড় থাকে, আমলের যদি পাহাড় থাকে, যদি ঈমানের জায়গায় যদি আপনি অ্যাক্টিভ না হন, এই বিশ্বাসের জায়গায় যদি গোলমাল হয়ে থাকে, যদি ঈমান চলে যায়, আপনি নাজাত পাবেন না, নাজাত পাবেন না, নাজাত পাবেন না। কেন? শর্ত হলো ঈমান। কথা কিছু বুঝতে পারছেন? আমি আপনার ঈমানের জন্য বলছি, জাতি ঈমান নষ্ট করে দেবেন না। শুরুতে আমি বলেছিলাম কি, এমন কোন মৌলবীকে নিয়ে আসবেন না যারা সমাজের বুকে বিভ্রান্ত মানুষের মধ্যে এমন আলোচনা করছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এইরকম বিভ্রান্তকর কথাবার্তাগুলো তুলে ধরে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ঈমান আকীদার ক্ষতি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সুতরাং এমন কথা না বলা আর এমন বক্তাকে না নিয়ে আসা। কি বললাম বুঝে গেল? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে হে ঈমানদারেরা তোমরা আল্লাহর উপর ঈমান আনো, এরপরে কি রাসূলুল্লাহর উপর ঈমান আনো। তাহলে এক নম্বরে কার নাম? আপনি কি পড়েননি আমানতু বিল্লাহ? না দেখে আল্লাহর উপরে বিশ্বাস, এটাও তো আপনি পড়েছেন। তাহলে এই যে সাতটা বিষয়ের উপরে বিশ্বাস, তবে তো আপনি একজন ঈমানদার। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই বিশ্বাসের নাম তো ঈমান। তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বললেন? তোমরা না দেখে আল্লাহর উপর ঈমান আনো, এরপরে রাসূলুল্লাহর উপর ঈমান আনো। আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপর ঈমান আনো যে কিতাবটা আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করা হয়েছে। সেটা কোন কিতাব? এরা মনে হয় কথা বোঝে না। কোন কিতাব? জোরে বলেন। কোরআন শরীফ। এই কোরআন শরীফটাও আল্লাহর পাঠানো কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। এটাও বিশ্বাস করতে হবে, এটাও ঈমান। খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন। যদি এই কোরআন শরীফের উপরে বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনার ঈমান চলে যাবে। এক বক্তা, আমি কালকে ক্যাসেট শুনছিলাম, এক বক্তা বলছে আমি কিচ্ছু চিনিনি, কিচ্ছু চিনিনি, নবী হলেন আমার ঈমান, বাকি আমার কিছু লাগবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এতো কিন্তু ঈমান চলে যাবে, চলে যাবে। নবী আপনার জন্য ঈমান, এটা একদম ঠিক। কিন্তু আল্লাহ যেগুলোর, যে জিনিসগুলোর উপরে, যে বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখার কথা, আল্লাহ বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে, বিশ্বাস করার কথা আল্লাহ নির্দেশ করেছেন, সেগুলোর প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ আপনার উপর ঈমান, কিন্তু কোরআন শরীফের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। এটা আল্লাহরই পাঠানো কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। এর উপরে বিশ্বাস না থাকলে আপনার ঈমান চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। ওই কিতাবগুলোর উপরে ঈমান আনো যে কিতাবগুলো পূর্বের মানুষগুলোর কাছে পাঠানো হয়েছিল। সেগুলো কোন কিতাব? বলো বলো বলো, হচ্ছে বলো, লাইনটা বুঝে গেছে। এই পূর্বের মানুষগুলোর কাছে পাঠানো হয়েছিল যেগুলো আসমানি কিতাব। এই আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করতে হবে। যদি কেউ বলে আমি কোরআন শরীফ মানি, কিন্তু আমি তাওরাত কিতাব মানিনি, যা পারো করবে যাও, আমি মানিনি, নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান মানি। পূর্বের কিতাবগুলোর উপর আপনাকে বিশ্বাস করতে হবে। والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله। আর যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, আর কি ওমা ইয়াকফুরু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, মালায়েকা ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবসমূহগুলোকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, নবী আম্বিয়া সালামদেরকে, রাসূলদেরকে অস্বীকার করে, রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদ, অবশ্যই পথভ্রষ্ট হলো, অবশ্যই গোমরাহ হয়ে গেল।
কথা কিছু বুঝতে পারছেন? এখন বক্তা বেরিয়েছে, খুব বুঝবেন, খুব বুঝবেন। আপনারা সাধারণ মানুষ, আপনারা বুঝতে পারবেন না। কিয়াম নিয়ে এখন ঝামেলা চলছে, কিয়াম নিয়ে ঝামেলা চলছে। এখন কিয়াম করব কি করব না সেটা তো আলাদা কথা। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যেখানে হয় সেখানে করো, যেখানে হয় না সেখানে করো না। কিয়াম নিয়ে কিন্তু ঝগড়া করো না, এটা মুস্তাহসান জায়েজ। করলে ভালো, সওয়াব আছে, না করলে গুনাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা দরুদ পড়ো এবং সালাম পাঠ করো তাসলিমা, আদবের সঙ্গে। এই আদবের সঙ্গে যদি করতে হয়, আমরা একটু দাঁড়িয়ে করি তাজিমের দিকে লক্ষ্য করে। কেউ যদি বলে আমি তাজিম করব না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি বলে আমি বসে বসে করব, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ বলেন তাসলিমা, আদবের সঙ্গে। এই আদব যদি করতে হয়, আমরা গুরুজন ব্যক্তিকে দেখলে, একটা সিনিয়র ব্যক্তিকে দেখলে, একটা বয়স্ক প্রবীণ মানুষকে দেখলে, এবং জবরদস্ত কেতাবি আলেম এবং খুব গুরুজন ব্যক্তি মাশায়েখকে দেখলে, পীরকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই। কথা বলছেন না কেন আপনারা? কথা বল, দাঁড়িয়ে যাই। একটা স্কুলের মাস্টারকেও দেখলে, একটা মাদ্রাসার উস্তাদকে দেখলে, শিক্ষককে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই তাজিমের দিকে লক্ষ্য করে। এটা আমার উস্তাদ, এটা আমার শিক্ষক। যদি বলেন আমি রাসূলুল্লাহর প্রতি সালাম পাঠাবো, সেটা যদি বলে আমি শুয়ে শুয়ে দেবো, আমি মানি না, সেটা আপনার ব্যাপার। সেটা আপনাকে নিয়ে তো আমি কোনো বিতর্কিত কথা বলতে পারবো না। তবে রাসূলুল্লাহর প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। কেন? নবী আমার ঈমান। এই জন্য আমি রাসূলুল্লাহকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ি, কারণ এটা হলো আমার ঈমান। এটা হলো আমার, জোরে বলো, ঈমান। নবী আমার ঈমান। রাসূলুল্লাহকে ভালোবেসে যখন সালাম পাঠাচ্ছি, আপনি পাঠাবেন কি পাঠাবেন না সেটা তো আপনার ব্যাপার। আপনি সালাম দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু ইসাল্লিমু তাসলিমা, আদবের সঙ্গে আল্লাহ বলেছে করো। এই আদবের সঙ্গে যদি করতে হয়, আদবটা কেমন করে হবে, কেমন করে দেখাবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন শুয়ে শুয়ে আদব দেখানো যায়, দিতে পারেন। আপনি যদি বলেন বসে বসে আদব দেখানো যেতে পারে, দিতে পারেন। কিন্তু আমার কাছে আদব হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে সালাম দিই। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আপনাকে প্রশ্ন করব, আপনি যে বললেন হারাম, এই হারামের দলিল দেন। হারামটা আপনি কোথা থেকে পেয়েছেন? দলিল দেন। আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, না হয় হাদিস থেকে আপনাকে দলিল দিতে হবে, প্রমাণ করতে হবে। কোরআনে যদি না পান, ব্যাখ্যায় আসবেন, হাদিসে আসবেন, হাদিস থেকে আপনাকে প্রমাণ করতে হবে হারাম। পারবেন না। মদ খাওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন হারাম, মদ খেও না। মদ খাওয়া সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন, কোরআনের মধ্যে দলিল এসেছে হারাম। আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হারাম সম্পর্কে কি আল্লাহ আয়াত দেননি? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, কি বললেন? আল্লাহ হারামের আয়াত দিয়েছেন। কে বলেছে আপনাকে দেয়নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহু ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, যেগুলো তোমাদের জন্য হালাল করে দিয়েছি সেগুলো তোমরা খাও।
যেগুলোকে আমি আল্লাহ হারাম করেছি সেগুলো তোমরা খেও না। তাহলে হারাম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছেন, হারাম সম্পর্কে দলিল এসেছে। তো সুতরাং আপনি হারাম সম্পর্কে দলিল আপনাকে দিতে হবে। তা আপনি কোন যুক্তিতে বললেন যে কিয়াম করা হারাম? সরাসরি হারামের দলিল আপনি কোথায় পেলেন? আমাকে দেখান। এটা পারবেন না, পারবেন না, পারবেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে হারাম সম্পর্কে আয়াত দিয়েছেন। যেগুলো খাওয়া হারাম সেগুলো সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন। তো আপনি কোথা থেকে পেলেন? সুতরাং আপনি হারাম বলবেন, এটা আপনাকেও ভাবনা চিন্তা করে বলা দরকার ছিল। এবার আপনাকে একটা কথা বলি, ভালো করে শোনেন। যদি কেউ না করে আলাদা কথা, কিন্তু যদি কেউ করে সে তাকে আপনি বারণ করার অধিকার কিন্তু ইসলাম আপনাকে দেয় না। খুব ভালো করে বুঝবেন। দাড়ি রাখা সুন্নাত, সুন্নাত আপনি করতে পারেননি, এর জন্য আপনি ব্যথিত হবেন। খুব ভালো করে বুঝবেন। আপনি রাখতে পারেননি, করতে পারেননি, এর জন্য আপনি ব্যথিত হবেন। আপনি দুঃখ প্রকাশ করবেন যে ভাই আমি পারিনি, আমি পারিনি, আমারও করা দরকার ছিল। কিন্তু আপনার পাড়ার একটা ছেলে দাড়ি রেখেছে, সে হায়দ্রাবাদে থাকে কি দিল্লিতে থাকে কি বোম্বাইয়ে থাকে, মুখে দাড়ি রেখেছে। সৌবতে মানুষ চেঞ্জ হয়, সৌবতে মানুষ চেঞ্জ হয়। সেখানকার পরিবেশে আরো 5টা ছেলের সঙ্গে মিশে পাশে একটা মসজিদে গিয়ে নামাজি হয়ে গেছে, মুখে দাড়িও রেখেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সুন্নতি লেবাস পরছে, পরে এখন গ্রামে এসেছে, পাড়ায় এসেছে। আপনি দেখে তাকে টোন কাটছেন, তাকে দেখে টোল করছেন, তাকে দেখে আপনি বেফাস মন্তব্য করছেন, কটু কথা, তাকে দেখে আপনি কি বলে, আপনি কি বলে, তাকে দেখে বেফাস কথাবার্তা বলবেন, তাকে দেখে টোল করবেন, তাকে দেখে কুরুচিকর মন্তব্য করবেন। এটা ইসলাম কিন্তু আপনাকে এই অধিকারটা দেয় নাই। এই যে সুন্নত, তাকে নিয়ে আপনি কটু কথা বললেন না, বরং এই সুন্নতকে নিয়ে বললেন। খুব ভালো করে বুঝবেন। আপনি তাকে বললেন, কি রে ভাই তুইও দাড়ি রেখে মৌলভী সাহেব হয়ে গেলি, দাড়ি কেটে দে, এই বয়স থেকে দাড়ি, তো কারণ কে দাড়ি রাখতে বলেছে? কিরকম লাগছে দেখতে? খারাপ লাগছে? যুবক ছেলে, হ্যান্ডসাম চেহারা, এখন দাড়ি টাড়ি কেটে দিয়ে বেশ সুন্দর প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াবি, তুই আবার মৌলভী সাহেবদের ধাঁচ দিয়ে নিলি। এই যে দাড়িকে নিয়ে আপনি বেফাস কথাবার্তা বলছেন, মানে রাসূলুল্লাহ সুন্নতকে নিয়ে বলছেন, এটা মনে রাখেন, এটা মনে রাখেন। তাকে বললেন না, বরং রাসূলুল্লাহ সুন্নতকে নিয়ে। আর সুন্নতকে যদি ইনকার করা হয়, তার কুফরির ফতোয়া এসে যাবে, তার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ একটা হাদিস দিয়েছেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে, নিজেরা জানবে না যে কাফের হয়ে গেছে। এমন ছোট ছোট কথা আছে যেগুলো বললে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কুফরি কথাবার্তা, বক্তা বেরিয়েছে ওয়াজ করছে, ওয়াজ করছে কি ফেরেশতাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, নাউযুবিল্লাহ মিন যালিক। যে ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস রাখা হলো ঈমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, মালাইকা ফেরেশতাদের উপরে বিশ্বাস করাটা হলো আপনার ঈমান। সেই ফেরেশতাকে নিয়ে আপনি দেখবেন বাজে বাজে কথা বলছেন। একটু শুনেন, নাম আমি বলবো না, বলা পছন্দ করি না, একটু শুনেন, খুব ভাবনা চিন্তা করে বুঝবেন। এই যে ফেরেশতাকে নিয়ে যখন বেফাস কথাবার্তা গুলো বলছে, খালি পাবলিককে আনন্দ দিতে গিয়ে, শ্রোতাকে আনন্দ দিতে গিয়ে, শ্রোতার সঙ্গে শ্রোতার মন জয় করতে গিয়ে, যাতে করে পরের বছরে আবার দাওয়াতটা হয়, এই মনে করতে গিয়ে যখন ফেরেশতাকে নিয়ে বেফাস কথাবার্তা বলছে, পাবলিক বসে বসে হাসছে, মুখে দাড়িও নেই, হাতে বালা, কানে দুল, আর পায়ে ফাটা প্যান্ট, লাল চুল, বসে বসে ফেরেশতার নামে যখন অপব্যাখ্যা করছে, ফেরেশতাকে নিয়ে যখন বেফাস কথাবার্তা বলছে, পাবলিক বসে বসে হাসছে। ঈমান কোথায় যাচ্ছে জানেন? কোথায় যাচ্ছে ঈমান জানেন? এই ফেরেশতাকে নিয়ে আপনি উল্টোপাল্টা মন্তব্য করতে পারবেন? পারবেন না, পারবেন না। কেন? ফেরেশতাদের কথা বলতে গেলে আপনাকে বুঝে বলতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস করাটা আপনার ঈমান। খুব চাপ, খুব চাপ। এইজন্য রাসূলুল্লাহ একটা হাদিস দিয়েছেন, কি বলেছেন জানেন?
রাসূলুল্লাহ বলেছেন উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। জোরে বলবেন না, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। বনি ইসরাঈলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন, আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ তেমনই দিয়েছেন। একটু জোরে বলেন না, কথা বুঝতে পারছেন? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ারা, বাবারা শুনে কি দিন মামা, আপনাকে আমি দুটো কথা এখান থেকে বলবো। বক্তাকে যখন আপনি দাওয়াত করবেন, ওয়াইজিনকে যখন দাওয়াত করবেন, একটা ক্যাসেট নয়, দুটো ক্যাসেট নয়, অন্তত গোটা চারেক ক্যাসেটগুলো আপনি শুনেন। যদি নিজে ভালো বুঝতে না পারেন, ইমাম সাহেবকে গিয়ে শোনান, মহল্লার ইমামকে গিয়ে শোনান, সম্মানীয় ব্যক্তি যোগ্য মানুষ মহল্লার ইমামকে গিয়ে শোনান, হুজুর এই বক্তাকে আমাদের ভালো লাগছে, কিন্তু কথাবার্তার ধরনটা দেখছি আলাদা, এই বক্তাকে কি দাওয়াত করা যাবে কি যাবে না? আপনি একটু বলেন। যদি মহল্লার ইমামকে শোনানো সম্ভব না হয়, অন্তত মুসল্লিদেরকে শোনান, যারা দীর্ঘদিন ধরে মসজিদের মুসল্লি, নামাজের সঙ্গে যারা ইনভলভ, নামাজের সঙ্গে যারা যুক্ত, 65 বছর বয়স হয়ে গেল, 30 বছর নামাজ পড়ছে, 40 বছর নামাজ পড়ছে, বড় হুজুরের সোহবত পেয়েছে, মেজ হুজুরের সোহবত পেয়েছে, নানাজান ছোট হুজুর কেবলার সোহবত পেয়েছে, অন্তত এরকম মুসল্লিদেরকে গিয়ে একবার খালি ক্যাসেটটা শোনান। চাচা, এই বক্তাকে আমরা দাওয়াত করব বলে সিদ্ধান্ত নিয়েছি, এই বক্তাকে কি আমরা দাওয়াত করতে পারি? অন্তত মহল্লার মুসল্লি যারা আছে তারাও আপনাকে সঠিক পথটা বলে দেবে, সঠিক কথাটা বলবে। এই বক্তার সঙ্গে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, আল্লাহর ওলিদের ওয়াজ শোনা অভ্যস্ত, তারা কম্পেয়ার করে দেখবে যে বক্তা করা যাবে কি যাবে না। অন্তত তারাও কিন্তু সঠিক কথাটা আপনার সামনে বলে দেবে। কারণ সে হয়তো আলেম না হতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে বসেছে, সে হয়তো হাক্কানি আলেমদের পাশে গিয়ে বসেছে, সে অন্তত আপনাকে সঠিক বার্তাটা দিতে পারবে যে বাবু এই বক্তা এইরকম কথাবার্তা, এইরকম কথাবার্তা, এইরকম ধরনের কথাবার্তা কোনোদিন শুনিনি, বাবা এই বক্তা নিয়ে শুনি, তোমাকে ভুল মেসেজ দেবে, তোমার ঈমান আমলের ক্ষতি করবে, অন্তত সে আপনাকে জানাবে। এই যে আপনাকে আমি বলছি, বক্তা ভালো করে সিলেক্ট করবেন, ওয়াইজিন ভালো করে সিলেক্ট করবেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যার হাতে আপনি বায়াত হবেন, যার হাতে আপনি আত্মসমর্পণ করবেন, যার হাতে নিজেকে বিসর্জন দেবেন, যার হাতে আপনি বায়াত হয়ে যাকে আপনি মেনে নেবেন, যাকে আপনি রাস্তা দেখানেওয়ালা বলে মেনে নেবেন, এই পীর হোক আর এই হুজুর হোক, তাকে ভালো করে কিন্তু আপনি একটু মাপজোপ করে দেখে নেবেন, নাহলে আপনার ঈমান বরবাদ করে দেবে। কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, নাহলে কিন্তু আপনার ঈমান বরবাদ করবে, আপনার ঈমান বরবাদ করবে। হাক্কানি আলেমের সম্মান আল্লাহর নবী বলেছেন, কত আল্লাহ দিয়েছে জানেন? মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। রাসূল বললেন, যে কোন হাক্কানি আলেমের সঙ্গে একবার সাক্ষাৎ করলো, দেখা করলো, সাহাবী রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো, সাক্ষাৎ করলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে কোন আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সাক্ষাৎ করলো, সাহাবী রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। জোরে বলবেন না, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে কোন আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো, সাহাবী রাসূলুল্লাহ আমার পাশে আমার কাছে গিয়ে বসলো। জোরে বলবেন না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। একটা হাক্কানি আলেমের সম্মান কত দেওয়া হয়েছে একবার বলেন। সেই রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? আবার আল্লাহ নাই বললেন, সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুন কা কুলুবি সিয়াদ, কালামুন কা কালামিল আমবিয়া,
ফিলুম কাফিল ফারাইনা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, আমি রাসূলুল্লাহ বলি এমন কিছু আলেম বার হবে যাদের সঙ্গে মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ বলি তাদের কথাগুলো হবে মিষ্টি মিষ্টি, কাজগুলো হবে ফেরাও